নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তো প্রথমেই লাউটা কেটে নিচ্ছি আমার মা। তো দেখতেই পাচ্ছেন একদম গাছের টাটকা লাউ আর খুবই নরম। তো এই লাউটা দিয়ে রেসিপিটা বানানো হবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো লাউয়ের রেসিপিটা বানানোর জন্য এখানে একটা নারকেলের অর্ধেক আমার মা কুড়ে নিচ্ছে। নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার লাউটা কেটে নিতে হবে। তো আমার মা বটি দিয়েই লাউটা কেটে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও লাউটা কেটে নিতে পারেন। এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। লাউয়ের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, মানে এই রকম মোটা অংশ রেখেই লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এইভাবে গোটা লাউটা কেটে নিতে হবে। দেখুন কাটা হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, মানে মিহি দিকটা নিয়ে নিয়েছে আমার মা। তো আমার মাও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। তো আমার মাই কিন্তু রেসিপিটা বানাচ্ছে। তো লাউটা কোরানো হয়ে গেছে। এবার কড়াইতে লাউটা সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, এই লাউয়ের জল থেকেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু নুন কিংবা হলুদ অ্যাড করা যাবে না। দেখুন সেদ্ধ প্রায় হয়েই এসেছে, লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এইভাবে 5 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। লাউ সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই দিকে লাগছে 1 বাটি আটা, 1 বাটি ময়দা, আর ওই বাটির মাপ করে 1 বাটি চালের গুঁড়ো, আর নিয়েছি 1 বাটি মতো চিনি। মিষ্টিটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর লাগছে স্বাদ মতো নুন, আর হাফ টিস্পুন বেকিং সোডা, আর ফ্লেভারের জন্য নিয়েছি মৌরি, আর লাগছে নারকেল কোড়ানো। তো এই উপকরণ দিয়ে রেসিপিটা বানানো হবে। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, সেই জন্য লাগছে মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, ময়দা, চালের গুঁড়ো, চিনি, নারকেল কোড়ানো, আর দিয়ে দিলাম মৌরি। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ। লাউটা কিন্তু হালকা গরম থাকতে হবে। এবার লাউটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। জলটা কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো যেহেতু এখানে চিনির পরিমাণটা অনেকটাই রয়েছে আর লাউ দেওয়া আছে, তো সেই জলে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি খুবই সামান্য জল অ্যাড করলাম। এবার ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এবার এই স্টেজে দিয়ে দিচ্ছি
স্বাদ মতো নুন আর খুবই সামান্য বেকিং সোডা। তারপর আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে অনেকটাই সময় লাগছিল, সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড বিটার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। তো এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্যাটারটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো এবার আমি এটা ভেজে নেব। তো সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এখানে বলে রাখি, তেলের টেম্পারেচার খুব বেশি হিট করা যাবে না। তো মা একটা দিয়ে দেখছে তেলের টেম্পারেচার ঠিক মতো হয়েছে কিনা, এই রকম হবে। তো এবার ফুলুরিগুলো একটা একটা করে মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। ফুলুরি কিংবা বড়া যেটাই আপনারা বলেন, তো লাউয়ের বড়া বা ফুলুরি খেতে সবারই পছন্দ। তো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে লাউয়ের বড়া বা ফুলুরি ভেজে নিতে হবে। যখন দেখবেন এই রকম ব্রাউন কালার এসে গেছে আর ভেতর থেকেও ঠিক মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার বাকি ফুলুরিগুলো একইভাবে ভেজে নিতে হবে। রেডি হয়ে গেল গরম গরম লাউয়ের ফুলুরি বা বড়া। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।